হাই এভরিওয়ান, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল স্টোরি ওয়ার্ল্ডে। যদি আপনি নতুন হন তাহলে জানিয়ে রাখি, এখানে আপনি দেখতে পাবেন অনেক স্টোরিজ, লাইভ লেসন ভিডিও, সামারাইজ বুক এবং আরও অনেক মজার কন্টেন্ট। আজকে আমরা শুনতে চলেছি সুকুমার রায়ের পাগলা দাশু। তো ভিডিও শুরু করার আগে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চালু করে রাখুন, যেন আমাদের অসম কন্টেন্ট মিস না করেন। ঠিক আছে, শুরু করা যাক আজকের গল্প। পাগলা দাশু, সুকুমার রায়। সুকুমার রায়ের জন্ম 30শে অক্টোবর 1887 সালে, মৃত্যু 10ই সেপ্টেম্বর 1923 সালে। মৃত্যুর 17 বছর পর 1940 সালে প্রথম প্রকাশিত হয় সুকুমার রায়ের গল্প সংকলন পাগলা দাশু। এটি সুকুমার রায়ের প্রথম গল্প সংকলন। পাগলা দাশুর গল্পগুলি সুকুমার রায়ের জীবদ্দশায় তার সম্পাদিত সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আজ আপনারা শুনবেন পাগলা দাশুর প্রথম গল্প। আমাদের স্কুলের যত ছাত্র ছিল তাদের মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা দাশুকে চেনে না। যে লোক আর কাউকে জানে না সেও সকলের আগে পাগলা দাশুকে চিনে নেয়। সেবার এক নতুন দারোয়ান আসিল, একেবারে আনকরা পাড়া গেয়ে লোক। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনিল তখনই সে আন্দাজে ঠিক ধরে নিল যে এই ব্যক্তিটাই পাগলা দাশু। কারণ তার মুখের চেহারায়, কথাবার্তায়, চাল চলনে বোঝা যেত যে তার মাথায় একটু ছিট আছে। তার চোখ দুটো গোল গোল, কান দুটো কেমন যেন বড়, মাথায় এক বস্তা ছাগড়া চুল। চেহারাটা দেখলেই মনে হয় ক্ষীণ দেহ, খর্বাকার, খুন্ড তাই ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। তো সে যখনই তাড়াহুড়ো করে চলে অথবা ব্যস্ত হয়ে কথা বলে তখনই তার হাত পা ছড়ার ভঙ্গি দেখে হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তা নয়। অঙ্ক কষবার সময়, বিশেষত লম্বা অঙ্ক, লম্বা গুণ ভাগের বেলায় তার আশ্চর্য মাথা খুলত। আবার এক এক সময় আমাদের বোকা বানিয়ে তামাশা দেখাবার জন্য এমন ফন্দি বার করতো যে আমরা তার বুদ্ধি দেখে অবাক হয়ে থাকতাম। দাশু মানে দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলে জানতাম। সে পড়াশোনায় ভালো হলেও তার মতো এমন একটা হিংসুটে ফিজে বেড়াল আমরা আর আগে দেখিনি। দাশু একদিন জগবন্ধুর কি একটা ইংরেজি পড়া জিজ্ঞাসা করতে গিয়েছিল। জগবন্ধু পড়া বলে দেয়া তো দূরের কথা, তাকে দু কথা শুনিয়ে বলল, আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? আজ ইংরেজি বোঝাবো, কাল অঙ্ক কষে দেব, পরশুদিন আবার আসবে আর একজন অন্য ফরমাইশ নিয়ে। ওইসবই করি আর কি, যত সব। দাশু সাংঘাতিক চটে গিয়ে বলল, আমি তো ভারী ছ্যাচড়া ছোট লোকে। জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করল, আরে পণ্ডিত মশাই, এই নতুন ছেলেটা আমাকে গালাগালি করছে। পণ্ডিত মশাই দাশুকে এমন দু চার ধমক দিয়ে দিলেন যে সে বেচারা একেবারে দমে গেল। তারপর কদিন দাশু জগবন্ধুর সঙ্গে কথাবার্তা বলে না। পণ্ডিত মশাই রোজ ক্লাসে আসেন আর যখন দরকার হয় জগবন্ধুর কাছে বই চেয়ে নেন। একদিন তিনি পড়াবার সময় উপক্রমণিকা চাইলেন। জগবন্ধু তাড়াতাড়ি সবুজ কাপড়ের মলাট দেয়া উপক্রমণিকাখানা বার করে দিলেন। পণ্ডিত মশাই বইখানা খুলেই হঠাৎ গম্ভীর হয়ে গেল এবং জিজ্ঞাসা করলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলিয়া বলল, আজ্ঞে পণ্ডিত মশাই, আমার। পণ্ডিত মশাই বললেন, হুম, নতুন সংস্করণ বুঝি? বইকে বই একেবারে বদলে গেছে, হ্যাঁ? এই বলে তিনি পড়তে লাগলেন, যশবন্ত দারোগা, লোমহর্ষক ডিটেকটিভ নাটক। হ্যাঁ 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 হ্যাঁ। জগবন্ধু ব্যাপারখানা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে রইল।
পণ্ডিত মশাই বিকট রকম চোখ পাকিয়ে বললেন, স্কুলে আমার আঁতুড়ে কপাল, আর বাড়িতে বুঝি নরসিংহ অবতার। জগবন্ধু আমতা আমতা কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু পণ্ডিত মশাই এক ধমক দিয়ে বললেন, থাক থাক, ভালো মানুষে দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হয়ে উঠিল। আমরা সকলেই তাতে বেশ খুশি হলাম। পরে জানা গেল যে এটা দাশু ভাইয়ার কাজ। সে মজা দেখাবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ওই রকম মলাট দেওয়া একটি অন্য বই রেখে দিয়েছিল। দাশুকে নিয়ে আমরা সব সময় ঠাট্টা তামাশা করতাম এবং তার সামনেই তার বুদ্ধি ও তার চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর আলোচনা করতাম। তাতে বিরক্ত হওয়া তো দূরের কথা, বরং তার ভাবগতি দেখে মনে হতো সে যেন বেশ মজাই পাচ্ছে। এক এক সময় সে নিজেই উৎসাহ করে আমাদের মন্তব্যের ওপর রং চড়িয়ে নিজের সম্বন্ধে নানান রকম অদ্ভুত গল্প বলতো। ভাই, আমাদের পাড়ায় যখন কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে, কেন জানিস? আমরা বলতাম, কেন, খুব আমসত্ত্ব খাস বুঝি? না না, তা নয়, যখন আমসত্ত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের ওপর বার দুয়েক নিজের চেহারাখানা দেখিয়ে আসি। তাতে পাড়ার ত্রিসীমানায় যত কাক বসে সব ত্রাহি ত্রাহি করে ছুটে বেড়ায়। হে হে হে, কাজী আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। হে 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 হে। প্রত্যেকবার ছুটির পর স্কুলে ফিরবার সময় দাশু একটা না একটা কাণ্ড বাধিয়ে আসে। একবার সে হঠাৎ প্যান্টুলুন পরে স্কুলে হাজির হলো, ঢলঢলে পাজামার মতো প্যান্টুলুন, আর তাকিয়ার খোলের মতো কোট পরে তাকে যে কি অদ্ভুত রকম দেখাচ্ছিল তা সে নিজেই বুঝছিল এবং সেটা নিয়ে তার কাছে ভারী একটা আমোদেরই ব্যাপার বলে মনে হচ্ছিল। আমরা জিজ্ঞেস করলাম, ওই প্যান্টুলুন পরেছিস কেন রে দাশু? একগাল হেসে সে বলল, ভালো করে ইংরেজি শিখবো বলে। হি 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 হি। আর একবার সে খামোখাই ন্যাড়া মাথায় একটা পট্টি বেঁধে হাসতে শুরু করলো এবং আমরা সকলে একটু ঠাট্টা তামাশা করায় সে যার পান্নায় খুশি হলো। দাশু আদতেই গান গাইতে পারে না, তার তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নেই, এই কথা সে বেশ জানে। তবু সেবারে ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখতে আসেন আমাদের খুশি করবার জন্য সে চিৎকার করে গান শোনাচ্ছিল, আমার মায়ের পায়ে জবায়ে রাখ না। আমরা এমন করলে সেদিন হয়তো রীতিমতো শাস্তি পেতাম, কিন্তু দাশু পাগলা বলে কেউ তাকে কিছু বলে না। ছুটির পর দাশু নতুন কি পাগলামি করে তাতেই দেখবার জন্য আমরা ব্যস্ত হয়ে স্কুলে আসতাম। কিন্তু সেবার সে অদ্ভুত একটা বাক্স বগলেশ করে ক্লাসে হাজির হলো। সেবার আমরা সত্যি আশ্চর্য হয়েছিলাম। আমাদের মাস্টার মশাই জিজ্ঞেস করলেন, কি হে দাশু, বাক্সের মধ্যে কি এনেছ? দাশু বলল, আগে স্যার, আমার জিনিসপত্র। জিনিসপত্র কি রকম হতে পারে এই নিয়ে আমাদের মধ্যে একটু তর্ক বিতর্ক লেগেই গেল। দাশুর সাথে খাতা, বই, পেন্সিল, ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কি রে বাবা? দাশুকে জিজ্ঞেস করাতে সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটাকে আঁকড়ে ধরল এবং বলল, খবরদার, আমার বাক্স তোমরা কেউ ঘাঁটবে না। তারপর চাবি দিয়ে বাক্সটাকে একটুখানি ফাঁক করে সে তার ভিতর চেয়ে কি যেন দেখিল এবং বলল, ঠিক আছে বলে গম্ভীরভাবে মাথা নেড়ে বিড়বিড় করে হিসেব করতে লাগলো, 1, 2, 3, 4, 5, 6। আমি একটুখানি দেখবার জন্য উঁকি মারতে গেছিলাম,
অমনি পাগলা দাশু মহাব্যস্ত হয়ে তাড়াহুড়ো করে চাবি ঘুরিয়ে বাক্স বন্ধ করে ফেলল। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হলো। কেউ বলল, আরে ওটা ওর টিফিনের বাক্স, ওর মধ্যে ওর খাবার আছে। কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলে কিছু খেতে দেখলাম না। কেউ বলল, এটা বোধহয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও সর্বদা কাছে কাছে রাখছে। হে হে হে। আরে টাকা পয়সার জন্য এত বড় বাক্স? ও কি স্কুলে মহাজনী ব্যবসা খুলেছে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হয়ে বাক্সের চাবিটা আমার কাছে রেখে গেল আর বলল, এই, এটা এখন তোমার কাছে রাখো, দেখো হারায়া যেন না যায়। আর আমার যদি আসতে একটু দেরি হয়, তবে আমার ক্লাসে যাবার আগে এটা দারোয়ানের কাছে রেখে দিও। হ্যাঁ। এই কথা বলে সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রেখে। এখন আমাদের উৎসাহ দেখে কে? এতদিনে সুবিধা পাওয়া গেছে। এখন হতভাগা দারোয়ানটা তফাৎ গেলেই হয়। খানিক বাদে দারোয়ান রুটি পাকাবার লোহার উনুনটা ধরিয়ে কতকগুলি বাসনপত্র নিয়ে কলতলার দিকে গেল। আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্রই আমরা ৫-৭ জন তার ঘরের কাছে সেই বাক্সের ওপর ঝুঁকে পড়লাম। তারপর আমি বাক্স খুলে দেখি বাক্সের মধ্যে ভারী একটা কাগজের পুটলা, ন্যাকড়ার ফালি দিয়ে খুব করে জড়ানো। তারপর তাড়াতাড়ি করে পুটলার প্যাঁচগুলো খুলে দেখা গেল তার মধ্যে একটা কাগজের বাক্স, তার ভিতর আর একটা ছোট পুটলা। সেটা খুলে একখান কার্ড বের হলো, আর এক পিঠে লেখা, কাঁচকলা খাও, অন্য পিঠে লেখা, অতিরিক্ত কৌতূহল ভালো না। এরপর আমরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। সকলের মধ্যে একজন বলে উঠল, ছোকরা আমাদের বেজায় ঠকিয়েছে। আর একজন বলে উঠল, এই শোন, যেমন ভাবে বাঁধা ছিল তেমন ভাবে রেখে দাও। সে যেন টের না পায় আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। হে হে হে। আমি বললাম, বেশ কথা, ও ঝগড়া আসলে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো, আর বারবার এটা জানতে চেয়েও ওর মধ্যে কি আছে। তখন আমরা তাড়াতাড়ি করে কাগজপত্রগুলো বেঁধে আগেকার মতো পোটলা পাকিয়ে বাক্স ভরিয়ে ফেললাম। বাক্সের চাবি দিতে যাচ্ছি, এমন সময় হো হো করে হাসির শব্দ শোনা গেল। হি 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 হি। চেয়ে দেখি পাঁচিলের ওপর থেকে পাগলা দাশু হেসে গুটিপাটি খাচ্ছে। হতভাগা এতক্ষণ চুপচাপ তামাশা দেখছিল এবং আমাদের কথাবার্তা সমস্ত শুনছিল। তখন বুঝলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, এই সমস্তই আসলে তার শয়তানি বুদ্ধি। আসল মতলবটা আমাদের খানিকটা নাচিয়ে তামাশা দেখা। খামোখা আমাদের আহাম্মক বানাবার জন্য সে মিছিমিছি এতদিন ধরে একটা বাক্স বয়ে বেড়াচ্ছিল। সাধে কি বলে পাগলা দাশু। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের চ্যানেলের প্রথম নিবেদন, সুকুমার রায়ের লেখা পাগলা দাশুর প্রথম গল্প। পরবর্তী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।